আচ্ছা ম্যাডাম, কোন রাশির মানুষদের হিরে পড়া খুব ডেঞ্জারাস, হিরে তারা একদম পড়তে পারবে না, একটু বলবেন? হুম। হিরে যেমনই একটি মূল্যবান রত্ন, সেরকমই যদি এটি খুব ভালোভাবে মেনটেন না করা হয় এবং ভুলবশত পড়ে নেওয়া হয় এবং অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে যদি না পড়া হয়, তাহলে কিন্তু এটি মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। তো যে যে রাশির জন্য হিরে মোটেও ভালো না, সেই সেই রাশিগুলোর ব্যাপারে আজকে আমি তোমাকে বলবো। প্রথমেই আমি আসি মেষ রাশির কথায়। তো মেষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সেকেন্ড আর সেভেন্থ হাউসের অধিপতি গ্রহ। তো মেষ রাশির মানুষেরা যদি ডায়মন্ড পড়েন, এক্ষেত্রে কি হবে, হিরে বহুত বিপদে ডেকে আনবে। মেনলি এটা রিলেশনশিপ থেকে বিচ্ছেদ হয়ে যাবে, টাকা পয়সা একদমই ইনকাম করতে পারবে না, হাতে টাকা থাকতেও টাকা থাকবে না, কারণ মারক গ্রহ একে বলা হয়। এরপরেই আসছি আমি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে শুক্র দেব হচ্ছে ফোর্থ আর 11th হাউসের লর্ড। তো এই ক্ষেত্রেও যদি কখনো ডায়মন্ড পরা হয়ে থাকে, তো মেনলি এদের ক্ষতি হয় আর্থিক ক্ষতি, টাকা পয়সা একদমই ড্রেন হয়ে যায়। নেক্সট আসছি হচ্ছে বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সেভেন্থ আর 12 হাউসের লর্ড। তো এই ধরো মানে বৃশ্চিক রাশির মানুষেরা যদি ডায়মন্ড পরে থাকেন, এই ক্ষেত্রেও মেনলি রিলেশনশিপের প্রবলেম হয়ে থাকে, আর টাকা পয়সা কিন্তু একদম হাতে থাকে না। আর তাছাড়াও আমি বলবো, অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে, লগ্ন চার্ট দেখে, শুক্রের পজিশন এবং শুক্রের দৃষ্টি দেখে তবেই কিন্তু আপনারা ডায়মন্ড ব্যবহার করুন। আর আপনাদেরও বলছি, যদি আপনাদেরও ডায়মন্ড পরা নিয়ে যদি কোনো কনফিউশন বা ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। আচ্ছা ম্যাডাম।